পরিকল্পনাটা এমন ছিল যে আমরা প্রথম ৬ ওভার চেষ্টা করব। যদি আমরা ভালো শুরু করি, দ্রুত উইকেট পড়ে না যায়, তাহলে আমরা সুযোগটা নেব। কিন্তু যখন আমাদের দ্রুত ৩ উইকেট পড়ে গেল, তখন আমাদের পরিকল্পনা ভিন্ন ছিল। তখন খেলাটা জেতার চেষ্টা করেছি। সংবাদ সম্মেলনে নাজমুল শান্তর এমন কথা শুনে বাংলাদেশ সমর্থকদের মন খারাপ হতেই পারে, কেউ কেউ আবার কষ্টও পেতে পারেন। দলের সামনে সেমিফাইনালে খেলার মহামূল্যবান এক সুযোগ, সেই চেষ্টায় আপনি হাল ছেড়ে দেবেন ৩ উইকেট পড়ে গেলেই? কেমন পরিকল্পনা! বাংলাদেশ যদি ১০ ওভারে ৯০ থেকে ১০০ রান করে অল আউট হতো, সমর্থকদের মনে হয়তো কোনো আফসোস থাকতো না। অথচ বাংলাদেশ চেষ্টাই করেনি, নিরাপদ কৌশল বেছে নিয়েছে। সাধারণ এক জয় দিয়ে মুখ রক্ষা করতে চেয়েছে। অবশ্য এমন মুখ রক্ষার ক্রিকেটই তো বাংলাদেশে চলছে অনেক দিন ধরে। ক্রিকেটাররা নিরাপদ কৌশলে মুখ রক্ষা করেন, কোচ থেকে বোর্ড কর্তারা সবাই একই কাজ করেন। ঝুঁকি নিয়ে সেরাটা দেওয়ার প্রচেষ্টা দেখা যায় কালে ভদ্রে, আর তার ফলই তো এমন পারফরম্যান্স। অন্তত আফগানিস্তানকে দেখে আপনাদের শিক্ষা হওয়া উচিত। মাত্র ১৬ বছর আগে ওয়ার্ল্ড ক্রিকেট লিগের পঞ্চম বিভাগে খেলতো এই দলটি। তখন আফগানদের খেলতে হতো জাপান, সিঙ্গাপুরের মতো দলের সঙ্গে। এখন বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে রশিদের দল খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অথচ আফগানিস্তানের ক্রিকেটাররা ঘরের মাঠে খেলতে পারে না, অবকাঠামোগত কোনো সুবিধা নেই, মোটা অঙ্কের বেতনও নেই। এই দলের অনেকেই আবার শরণার্থী শিবিরেই বড় হয়েছেন, যেখানে স্বাভাবিক জীবন পেতেই তাদের লড়াই করতে হয়েছে। এরপরও সেই আফগানরাই খেলবে সেমিফাইনালে। আর বাংলাদেশ ঘরের মাঠে হয়তো জিম্বাবুয়ের মতো কোনো দলকে হারানোর জন্য রণকৌশল ঠিক করবে। আমরাও হয়তো প্রস্তুতি নিব জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের উদযাপন করার জন্য।